আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। স্বৈরাচার পতনের পর থেকে নিশ্চয়ই আপনারা সবাই আগের থেকে ভালো আছেন, আমি আশা রাখি। আজকে গত দুদিন ধরে ফেসবুকে একটা নিউজ বারবার আসছে, যেটা দেখছি যে বন্ধুত্বে কোনো ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, মানে বন্ধুত্ব এগুলো এগুলো বন্ধুত্বের সাথে যায় না। এই কোয়ালিটির একটা পোস্ট, এই টাইপের একটা পোস্ট, এই পোস্ট যারা করতেছে তারা আসলে মানে কোন সেন্সে করতেছে আমি জানি না। আরেকটা বিষয়, আমি সরাসরি সবার উদ্দেশ্যে বলছি না। যেমন সাধারণ ছাত্র যারা আছে, অনেকে যারা না বুঝেই করছে বা তাদের হয়তো বা মানবিকতার দিক থেকে চিন্তা ভাবনা করে হয়তো বা করতেছে, সাধারণ ছাত্রদের কথা বলছি। আর ছাত্রলীগ যেগুলো আছে, ছাত্রলীগ বা যুবলীগ, এই ধরনের যে লীগগুলো আছে, এরা যারা এই পোস্টগুলো করতেছে যে বন্ধুত্বের ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির এটসেট্রা, এগুলো কখনো বন্ধুত্বের সাথে যায় না। বন্ধুত্ব শুধু বন্ধুই। যেই সকল ছাত্রলীগ, মানে যে কোনো লীগ এই ধরনের কথা যারা বলছে বা পোস্ট করতেছে, যারা বন্ধুত্বের দাবি নিয়ে এখন সামনে আগে আসতে চাচ্ছে, তাদেরকে আগে গণপিটুনি দিন। আপনারা যেখানে পাবেন সেখানে আগে গণপিটুনি দিন। মানে ছাত্রলীগ যারা, অবশ্য ছাত্রলীগের ভিতরে সবাই এগ্রেসিভ না, অনেকে আছে যারা আগেই পদ থেকে পদত্যাগ করছিল, বা ছাত্রলীগ বলতেই যে সবাই যে একই রকম এরকম বিষয় না। কিন্তু মাথায় রাখতে হবে, সেই ছাত্রলীগরা আমার ভাই আমার বোনদের সরাসরি হত্যা করেছে, যেই ছাত্রলীগরা এই পুলিশ লীগকে, স্বৈরাচারী সরকারের যেই পুলিশ বাহিনী ছিল তাদেরকে, মানে আমার ভাইদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের বা বোনদের হত্যা করতে পুলিশ লীগকে সাহায্য করেছে, সেই সকল ছাত্রলীগ কারা আপনারা জানেন। তারা আমাদের সামনেই ঘুরে ফিরে চলে, আবার অনেকে আছে পলায়নও করেছে। এই সকল ছাত্রলীগে কোনো ছাড় হবে না, কেউ ছাড় দেবেন না। এরা এখন মানবতা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। এদের মানবতা কোথায় ছিল যখন বুকের তাজা রক্ত ঢেলে ঢেলে আমার ভাই বোনরা শহীদ হয়ে গেল? এরা কোথায় ছিল তখন? এরা আপনাকে মারার জন্য ছিল। সেই সকল জারজ ছাত্রলীগরা, তাদেরকে মানে গণধোলায় আগে দেবেন। বন্ধুত্বের যারা প্রস্তাব নিয়ে এখন আসবে, আগে গণধোলায় সাইজ করে দেবেন, তারপরে আইনের কাছে সোপর্দ করবেন। এরাই খুনি, এরাই হত্যাকারী। এটা আপনাকে ভুলে গেলে চলবে না, এটা আপনাকে ভুলে গেলে চলবে না। এরাই সুযোগ পেলে বা কোনোভাবে দেশটা যদি স্বাধীন না হতো, এরাই আপনাকে খুঁজে খুঁজে মারত, এরাই আপনাকে পুলিশ দিয়ে হয়রানি করত। ভিডিও ফুটেজ যে আপনি কারা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাঠে নেমেছিল, এই ফুটেজগুলো এরা কালেক্ট করতো, এরা কালেক্ট করে আপনাকে হয়রানি করত। এরাই সেই জারজ লীগ। সুতরাং আমি আবারও বলছি, সবাইকে বলছি না, সাধারণ জনগণ যারা আবেগে পোস্ট করে, যারা কপি পেস্ট করা পোস্টে অভ্যস্ত, তারা এরকম পোস্ট দিচ্ছে। আর কিছু কিছু ছাত্রলীগ যারা আছে, তারা এই ধরনের সহিংসতা চায় না, কারণ মানুষের মধ্যে ভালো মন্দ সব কিছু মিলায় মানুষ। কিন্তু ম্যাক্সিমাম ছাত্রলীগ যারা আছে বা লীগ কোয়ালিটি যারা আছে, তারা কতটা হিংসাত্মক ছিল আমরা দেখেছি, তারা কতটা ভয়ঙ্কর ছিল আমরা দেখেছি। ওরাই সবল মারত আমাদের, যদি কোনো প্রকারভাবে এই স্বাধীনতাটা আমরা না ছিনিয়ে আনতে পারতাম। সুতরাং যেখানে পাবেন গণপিটুনি দেবেন, যদি বন্ধুত্বের হাত বাড়াই দিয়ে আসে। এখন আগে গণপিটুনি দেবেন, তারপরে আইনের কাছে সোপর্দ করবেন। আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত এই আহ্বান। সবাইকে ধন্যবাদ।